রাজভবনের পথে আক্রান্তদের বাধার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ফের সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যপাল সংঘাতে নতুন টুইস্ট। রাজভবনের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে রাজ্য আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। আদালত আশ্চর্য হয়ে গেছে যে রাজ্যপাল কি গৃহবন্দী। আদালত নির্দেশ দিয়েছে যে কেউ রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন, তাই রাজ্যপাল নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিয়েছেন। রাজভবনে যারা আসবেন তারা স্বাগত, তারা যতক্ষণ থাকবেন ততক্ষণ রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসতে পারবেন না। তারা যতক্ষণ না তারা দেখা করবেন ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসতে পারবেন না। রাজভবনের দায়িত্বে থাকা সব পুলিশ কর্মীকে বদলে ফেলা হবে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, অর্থাৎ ঘুরিয়ে তো বুঝিয়ে দেওয়া হলো যে মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না আক্রান্তদের সঙ্গে দেখা করতে পারছেন রাজ্যপাল ততক্ষণ অবধি খোদ মুখ্যমন্ত্রী, তার জন্য রাজভবনের দরজা বন্ধ। একেবারে এই বিষয়টাই কিন্তু রাজ্যপাল স্পষ্টভাবে জানিয়ে দেন, যেখানে তিনি বলছেন আমরা জানি পুলিশ মন্ত্রী এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ দপ্তরের দায়িত্বে রয়েছেন। ফলে সেই জায়গাতে তিনি স্পষ্ট করছেন যে এক্ষেত্রে যতক্ষণ গতকাল যারা এসেছিলেন দেখা করতে যতক্ষণ না পর্যন্ত তারা দেখা করতে পারবেন রাজ্যপালের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত রাজ্যের পুলিশ মন্ত্রীর সঙ্গেও কিন্তু রাজ্যপাল কোনোভাবে দেখা করবেন না। এবং পাশাপাশি এটাও বলা হচ্ছে যে রাজ্যপালের দায়িত্ব, রাজভবনের দায়িত্বে সমস্ত পুলিশরা রয়েছেন তাদেরকেও কিন্তু অবিলম্বে বদলে ফেলতে হবে, সেটাও কিন্তু রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কার্যত কিন্তু অত্যন্ত কড়া অবস্থান নিলেন রাজ্যপাল, যেখানে আমরা বিকেলেই দেখেছিলাম যে রাজ্যপাল তিনি এই গতকালের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেটা গোটাটা হচ্ছে কনস্টিটিউশন বিরোধী কাজ হচ্ছে সেরকমটাও তিনি বলেছিলেন। এবং তারপরে কিছুক্ষণ আগে যে সোশ্যাল মিডিয়াতে তিনি যা পোস্ট করেছেন সেখানে কিন্তু স্পষ্ট করছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত রাজ্যের পুলিশ মন্ত্রীর সঙ্গেও কিন্তু রাজ্যপাল দেখা করবেন না। অর্থাৎ পুলিশ মন্ত্রী মানে আমরা জানি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পুলিশ দপ্তরের দায়িত্বে। শ্রেয়সী, আপাতত তোমায় ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভলি যেটা জি 24 ঘন্টার পর্দায় দেখাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।